আসসালামু আলাইকুম। আজকের রেসিপি ডিম বিরিয়ানি। মাংসের বিরিয়ানি তো আমরা অনেক খেয়েছি, আজকে চলুন ডিম বিরিয়ানি রান্না করি। এই বিরিয়ানিটা খেতে দারুণ মজার হয়। প্রতিদিনের রেসিপির মতো আজকের এই ডিম বিরিয়ানিটাও অনেক সহজ রেসিপি। নতুনরাও চাইলে ঝটপট রান্না করে নিতে পারবে ডিম বিরিয়ানি রেসিপি, একদম সহজ রেসিপিতে। চলুন আমি কিভাবে ডিম বিরিয়ানি রান্না করি সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। বিরিয়ানি রান্না করার জন্য আমি একটা প্যান নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম তেল, দিয়ে দিচ্ছি এখন ডিমগুলো আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। ডিম বিরিয়ানি রান্না করার জন্য আমি 4টা ডিম নিয়ে নিয়েছি সুন্দর একটা কালারের জন্য। এখন আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, তার ডিমের সঙ্গে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর কি সুন্দর একটা কালার চলে এসেছে। এই পর্যায়ে ডিমগুলো কিন্তু আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি, এখন আমি তুলে নেব। ডিম বিরিয়ানিতে আলু দিলে আরও বেশি খেতে ভালো লাগে বিরিয়ানিটা, সেজন্য এখন আমি আলু দিয়ে দিচ্ছি তেলে। আলুগুলো খুব সুন্দর করে ভেজে নিব। আমি এখানে একটা বড় সাইজের আলু নিয়ে নিয়েছি। অনেকে ডিম বিরিয়ানিতে আলুটা নাও পছন্দ করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের যদি না ভালো লাগে না দিয়ে ডিম বিরিয়ানিটা রান্না করতে পারেন। আলুগুলো কিন্তু খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আলুগুলোকে আমি তুলে নেব। বিরিয়ানি রান্না করার জন্য আমি একটা বড় ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দিব তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, এর উপর সব কিছু দিয়ে দিব আর একটু ভেজে নিব, তাহলে বিরিয়ানিতে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। সেজন্য সব কিছু দিয়ে দিয়েছি আর ভেজে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ। আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখন পেঁয়াজগুলো দেওয়ার পর খুব সুন্দর করে ভেজে নিতে হবে তেলের সঙ্গে পেঁয়াজগুলোকে। এলাচ, দারচিনি, লবঙ্গ আর পেঁয়াজ সবগুলো একসঙ্গে আমি কিন্তু ভেজে নিচ্ছি। এটা হালকা বাদামি কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে খুব সুন্দর করে। চুলাটা মাঝারি আঁচে দিয়ে আমি কিন্তু রান্নাটা শেষ করব। পুরো রান্নাটাই মাঝারি আঁচে থাকবে চুলাটা। খুব সুন্দর করে কিন্তু পেঁয়াজগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। আমি এখানে 3 চা চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি। পেঁয়াজের সঙ্গে আদা রসুনটাকে একটু ভেজে নিতে হবে, তাহলে আদা রসুনের যে কাঁচা একটা গন্ধ সেটা থাকবে না। দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 2 চামচ মরিচের গুঁড়া। হলুদের গুঁড়া দেওয়া লাগবে না, বিরিয়ানিতে হলুদের গুঁড়োর কোনো প্রয়োজন হয় না। সব কিছু একসঙ্গে আমি কিন্তু খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। পর্যায়ে এখন আমি দিয়ে দিব 1 চা চামচ জিরার গুঁড়ো। জিরার গুঁড়োটা দেওয়ার পর আবারও সব কিছু একসঙ্গে ভেজে নিব। কিছু একসঙ্গে ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব সামান্য পরিমাণে পানি আর মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। দেওয়ার পর সব কিছু একসঙ্গে মিক্সড করে আমি খুব সুন্দর করে মশলাটাকে কিন্তু কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা আলুটাকে দিয়ে আলুর সঙ্গে খুব সুন্দর করে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। আমি আলুগুলো দিয়ে দিলাম আর খুব সুন্দর করে আলুর সঙ্গে কিন্তু আমি মশলাগুলোকে কিছুক্ষণ আলুটাকে কষিয়ে নিতে হবে। তারপর আমি এখানে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা ডিমগুলো। ডিম, আলু সব কিছু একসঙ্গে কিন্তু কিছুক্ষণ কষিয়ে রান্না করে নিতে হবে। এখন দিয়ে দিলাম ডিমগুলো দেওয়ার পর খুব সুন্দর করে আলুর সঙ্গে কিন্তু মিশিয়ে নিতে হবে মশলার সঙ্গে ডিম আর আলুগুলোকে। খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য, ভালো করে কষিয়ে নেওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ফিরে আসছি। কিছুক্ষণ পর ফিরে আসলাম। ডিম আর আলু কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি খুব সুন্দর করে এপাশ ওপাশ করে একটু নাড়াচাড়া করে নেব। খুব সুন্দর করে যেহেতু কষিয়ে নেওয়া হয়ে গেছে, এ পর্যায়ে এখন আমি ডিমগুলোকে তুলে নেব আর আলুগুলো থেকে যাবে। ডিমগুলো আমি তুলে নিয়েছি আর এখন আমি এখানে দিয়ে দিব গুঁড়া চাউল। আমি এখানে হাফ কেজি পরিমাণে চিনি গুঁড়া চাউল আগে থেকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। বলে কিন্তু কোনো প্রকার পানি নেই, দেখে বুঝতে পারছেন। একদম পানিগুলো কিন্তু খুব সুন্দর করে ঝরিয়ে নিতে হবে। সম্পূর্ণ চাউল আমি দিয়ে দিয়েছি। এখন খুব সুন্দর করে আলুর সঙ্গে পোলাওয়ের চালটাকে ভেজে নিতে হবে। খুব সুন্দর করে ভেজে নিতে হবে। যতটা ভেজে নেবেন ততটা পরিমাণই খেতে বেশি সুন্দর লাগবে। চুলাটা এখন কিন্তু আমি মাঝারি থেকে একটু কম হিটে রেখে সম্পূর্ণ চাউলটাকে কিন্তু ভেজে নিয়েছি। দারুণ একটা কালার চলে এসেছে কিন্তু চাউল ভেজে নেওয়ার পর। বিরিয়ানি রান্না করার জন্য চাউলটাকে একদম পারফেক্টভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব গরম পানি। যেহেতু আমি এখানে হাফ কেজি পরিমাণ চাউল নিয়েছি, জন্য 1 কেজি পরিমাণ পানি আমি দিয়ে দিলাম। যেটা চাউল হবে তার ডবল দিলেই কিন্তু পারফেক্টভাবে হয়ে যাবে। দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বলক চলে এসেছে, যেহেতু আমি গরম পানি ব্যবহার করেছি। অবশ্যই রান্না করার জন্য গরম পানি ব্যবহার করবেন। এখন আমি দিয়ে দিলাম 1 চামচ লবণ, কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসবে বিরিয়ানিতে। সব কিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো রান্না হওয়া পর্যন্ত। ওটা মাঝারি আঁচে রেখে দিয়েছি। কিছুক্ষণ পর ফিরে আসলাম। বিরিয়ানিটা কিন্তু অনেকটাই হয়ে গেছে। এ পর্যায়ে এখন আমি দিব আগে থেকে যে ডিমগুলো তুলে রেখেছিলাম সেই ডিমগুলো দিয়ে দিব একটা একটা করে। গুলো দেওয়ার পর সব কিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য, রান্নাটা একদম শেষ হওয়া পর্যন্ত। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। সব কিছু মিশিয়ে নেওয়ার পর
কিছুক্ষণ পর ফিরে আসবো, কিছুক্ষণ পরে কিন্তু রান্নাটা একদম রেডি হয়ে যাবে। ফিরে আসলাম, ঢাকনাটা তুলে নিলাম। এখন সব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। তারপর আমি এখন এখানে দিয়ে দিব 1 চামচ ঘি। ঘি দিলে বিরিয়ানির ফ্লেভারটা অনেক সুন্দর আসে আর খেতে অনেক মজার হয়। ঘিটা দেওয়ার পর সব কিছু আবারও একসঙ্গে খুব সুন্দর করে কিন্তু মিশিয়ে নিতে হবে, খুব আলতোভাবে মিশিয়ে নিতে হবে। আর চুলাটা কিন্তু একদম লো হিটে রেখে দিতে হবে। লো হিটে রেখে খুব সুন্দর করে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে কিছুক্ষণের জন্য। একদম সহজ রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করলাম ডিম বিরিয়ানি। কেউ বানিয়ে নিতে পারবেন খুব সহজে। কিছুক্ষণ পর ফিরে আসলাম, ডিম বিরিয়ানি একদম তৈরি হয়ে গেছে। এখন গরম গরম পরিবেশন করতে হবে। ডিম বিরিয়ানিটা কতটা ঝরঝরো হয়েছে আর কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন আপনারা। এর পরিমাণটা ঠিক রাখলে কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারবেন ডিম বিরিয়ানি অথবা মাংসের বিরিয়ানি, যেটাই বলুন না কেন। রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ভিডিও যারা দেখে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বিরিয়ানি পরিবেশন করেছি। গরম গরম ডিম বিরিয়ানি খেতে লাগে, যে একবার খাবে সে বারবার খেতে চাইবে এই ডিম বিরিয়ানি। রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে ক্লিক করুন নতুন ভিডিও পেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।